সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো উঠে পড়েছি অনেকটাই দেরিতে, আর এখন এই যে চা খাবো। এই যে আমার পাখি, এই যে চা। আর সত্যি কথা বলতে অনেক সময় কি হয়, মায়ের শরীর খারাপ থাকে, তারপর বেবির শরীর খারাপ হয়। আর আমাদের ক্ষেত্রে পুরোটাই উল্টো। আমার পাপানের যদি বাই চান্স শরীর খারাপ হয়, তো ঠিক তার পরের দিন আমার শরীর খারাপ হয়। আমি জানি না কেন এটা হয় এরকম, মানে আমার আগে হয় না, আগে বাবানের হয়, তারপর আমার হয়। তো কালকে বাবানের কাল থেকে জ্বর, আর আজকে আমার সকাল থেকে পুরো নাক গলা পুরো জ্বালা করছে, মানে আমারও মনে হচ্ছে জ্বর আসবে। তো সকাল থেকে কিছুই ভালো লাগছে না, দেখতে পাচ্ছি এখনো চুল পুরো এলোমেলো, বিছানা থেকে উঠিনি, বিছানাতেই বসে আছি। তো মা চা করে দিয়ে গেল, একটু চা খাবো, কারণ গলা প্রচণ্ড ব্যথা করছে। তারপর কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেউ কিন্তু মিস করবে না একদম ভিডিওটা। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যতই গরম পড়ুক না কেন, সকালবেলা কিন্তু একটু চা না খেলে মুডটা ঠিক ফ্রেশ লাগে না। তাই জন্য মা এদিকে দুধ চা করে দিয়েছে, আর বাবানের অবস্থা দেখো, এদিকে ফ্রুটি খাচ্ছে, তাও আবার প্লেটে করে। কিন্তু বাবানের শরীরটা ভালো নেই, আর শরীর ভালো থাকলে না ও একদমই খেতে চায় না। তাই জন্য যখন ও যেটা বলে সেটাই ওকে খেতে দেওয়া হয়। সেটা আমি জানি যে ও শরীরের পক্ষে অতটা ভালো না, তারপরেও দিই, কারণ পেট ভরা নিয়ে তো কথা, সারাদিন না খেতে কেউ থাকতে পারে না। আজকে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করবো, তার জন্য কিন্তু একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বুঝতে পারছি না যে কি হয়েছে, দেখো ও শুধু পেটে এরকম ভাবে পেট ডলছে আর বলছে পেট পেট। ওর পেটে কি হয়েছে বাবা? পেটে ব্যথা করছে পেটে? ও ছোট মানুষ বলতেও পারছে না ওর পেটে ব্যথা করছে না কি, আমি জানি না। আমি সত্যিই মানে আমি বুঝতে পারছি না যে কাল থেকে আমার ছেলেটার কি অবস্থা। পেটে ব্যথা করছে। আচ্ছা ডাক্তারের কাছে নিয়ে যাবো, হ্যাঁ দেখি আজকে ডাক্তার বসে কিনা। আজকে তো বৃহস্পতিবার, আজকে মনে হয় না বসে, শনিবার বসে মনে হয় ডাক্তার। আমি ফোন করে তারপরে যাবো। আমার বাড়িটা আমি ঠিক চিনতে পারবো না, ওই জন্যই হচ্ছে সমস্যা। আমি গেছি, চিনতে হয়তো পারবো, দেখি। পেটে ব্যথা করছে। ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে দেখবে তার মায়েদের মন একদমই ভালো লাগে না। তো বাবান কিনে তো তখন বসেছিলাম, কোনো কাজ করিনি। তারপরে ভাবলাম বিছানাপত্র একটু গুছিয়ে নিই। একদিকে যা বিভৎস বাজে গরম, আর অপরদিকে যদি হয় শরীর খারাপ, তাহলে একসাথে দুটো দিকেই মানে হিমশিম খেয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে পড়ে। বাবান হওয়ার আগে না এতটা উইক ছিলাম না, কিন্তু বাবান হওয়ার পর থেকে জানি না কেন আমি বড্ড উইক হয়ে গেছে। এখন একটু শরীর খারাপ হলেই না আর বিছানা ছেড়ে যেন উঠতেই পারি না। আজকে তো আমি একদমই বিছানা ছেড়ে উঠতেই পারিনি, তার জন্য আজকে কোনো ব্লগ শুট করিনি। এটা তো গতকালের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মা তো সমস্ত কিছু একা হাতেই করছিল, আর রিসেন্ট যেহেতু কাজের লোক নেই, একটু সমস্যা হয়ে যাচ্ছিল, কারণ মায়ের উপর প্রেশার পড়ে যাচ্ছে সব দিক সামলাতে। আর বাবার না একদমই বিছানা পরিষ্কার রাখতে পারে না, এত খাবার দাবার খেয়ে ফেলে বিছানার মধ্যে যে দুদিন পর পর চাদর চেঞ্জ করতে হয়। অনেকেই জানি বলো বা অনেকেরই খারাপ লাগে যে বিছানায় বসে কেন খাই। আসলে সত্যি কথা বলতে আমাদের না এরকম অভ্যাস হয়ে গেছে, যেহেতু ঠাকুরঘর আলাদা, তাই জন্য অতটা মানা গোছার হয় না। আমাদের এই বাড়িতে থাকলে কিন্তু খাটে বসে আমরা সেরকম একটা খাই না, নিচেই খাই বা টেবিলে গিয়ে খাই, অ্যাকচুয়ালি যেখানে যেরকম অভ্যাস। তো বিছানাপত্র গুছিয়ে এখন সোফাটাও গুছিয়ে নিচ্ছে, আর এত পরিমাণে পুতুল হয়ে গেছে যে কি বলবো, রাখার জায়গায় নেই। ঘরের থেকে ঘরের জিনিসপত্র যেন অনেক বেশি বেড়ে গেছে। আমার বাবার আবার রোজ একই রকম খেলনা হলে চলে না, এক একদিন এক রকম খেলনা লাগে। এই পুতুলগুলো দেখছো না, ওর এক একদিন একটা পুতুলের উপরেও আলাদা ভালোবাসা জাগে। তো বাবানের তো শরীরটা ভালো লাগছে না, আর বাবান এখন ঘরে থাকতেই চাইছে না, তাই জন্য আজকে একটু বাইরে বের করেছি। এখন রোদ পড়ে গেছে, বাট বাইরে প্রচণ্ড গরম। তো এই দেখো বাবানের সাইকেল চড়ছে, এই যে এই পাখি এখান থেকে উঠে যাচ্ছে না। পাখি, আমি তো হাঁপিয়ে গেছি, আমার পাখি তো মজা পাচ্ছিল চড়তে, তাই তো? তুমি কোথায় গেছিলে বাবা? বিয়ে করতে? ফুলও নিয়ে এসেছিল, দেখো ফুলটা ফেলে দিল। হাসো তাহলে, হাসো তাহলে, একটা নেবো, আগে হাসো। চলো, তো এখন আমরা একটু বেরোবো। বাবান খুব জ্বালাতন করছে, ওই সে যদি একটু শরীরটা খারাপ হবে, বেরু করে পাগল হয়ে যাচ্ছে। আর মারও একটু কাজ আছে, এই মাল কটা মাল দিয়ে আসতে হবে। তো এখন আমরা একসাথে বেরোবো, চলো যাই দেখি। দুদিনের মধ্যে আজকে বাবার একটু বেশি বিরক্ত করছিল, যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, আরও ঘরে একদমই থাকতে চাইছিল না। বারবার একই কথা বলছে, বেরু করতে যাবে। তাই জন্য ওকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। একটু ডক্টরও দেখাবো, সাথে আরো অনেক কাজ রয়েছে। ফার্মেসিতে গিয়ে দেখছি যে ডক্টরের দোকানই বন্ধ। তারপর তো ডক্টর দেখানো হলো না। তারপরে হয়েছিল একটা কুলার নেবো, কারণ যেহেতু এসি ঘরে আমি আর বাবান থাকি, তো মা আর শুতে চায় না এসি ঘরে। একই ঘরের মধ্যে সবাই শুলে তো একটু সমস্যা, তাই জন্য মা ভাবছিল একটা কুলার নেবে। একটা জিনিস নিতে এসে আরো একটা জিনিস পছন্দ হয়ে যায়। এখানে এত সুন্দর সুন্দর
ফ্রিজ রয়েছে যে সবগুলো দেখেই যেন খুবই ভালো লাগছে। তারপরে কুলার দেখে না খুব একটা পছন্দ হয়নি, তো ভাবলাম যে অন্য একদিন অন্য কুলার নেবো। আর এখানে এই ফ্রিজটা দেখো পুরো কাঠের, এত পছন্দ হয়েছে আমার কি বলবো। তারপরে চলে আসলাম একটু তেল পাম্পে তেল ভরতে। দিন ঘরে থেকে থেকে বাবা যেন ভীষণ আরো বোরিং হয়ে যাচ্ছিল, তাই জন্য আজকে বেরোনোর পর বাবানের অনেকটা বেশি মানে একটু রিলিফ লাগছিল, ওকে দেখে বোঝা যাচ্ছিল অনেকটা কমফোর্টেবল ফিল করছিল, তো একটু ওর জন্যই মেনলি বেরানো। আর তারপরে এসেছিলাম একটু দোকানে, ভাইয়ের জন্য মা জামা নিচ্ছিল, তো এখানে বাইরে আমি ওয়েট করছিলাম। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে বমি হতে হতে আর কি হয়নি এরকম অবস্থা। তারপরে চলে এসেছিলাম আরও একটা দোকানে, তো একের পর এক এরকম দোকানে যাচ্ছিলাম, আর কিছু কাজ ছিল, সবই কিন্তু কচুয়ার মধ্যেই দোকান, আমরা দূরে বেশি কোথাও যাইনি কারণ শরীরও দিচ্ছিল না আর মনটাও একদমই ভালো লাগছিল না। তো তারপরে বাড়ি আসার পরে এদিকে মা নিল মিষ্টি, কারণ অনেকদিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করছিল, বাট এই দোকানের মিষ্টি ছাড়া আমরা আবার খাই না, তো সেই কারণে মিষ্টি নিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর দেখতে পাচ্ছ কন্টিনিউ আমার নাক দিয়ে জল পড়ছে, মানে কি করে কি করব মানে বুঝে উঠতে পারছি না। আর এইদিকে আমার বোনের বর মানে আমার বন্ধু রাজা, ও ফুচকা কিনে দিয়ে গেছিলো, তো ওইদিকে ফুচকা খাচ্ছি বসে বসে, যেহেতু মুখে কোনো রুচি ছিল না তো শুধু শুধু ফুচকা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। মা তারপরে আমাকে দিয়ে দিয়েছিল মিষ্টি, পাউরুটি, সাথে একটা সরের টোস্টও বানিয়ে দিয়েছিল, যেটা খেতে আমার ভালো লাগে, তোমাদের তো আগেও বলেছি। তো তারপরে একটু টিফিন করলাম এদিকে। আর বাবান তো পাশে বসে বসে আমাকে পাহারা দিচ্ছে, ওর আর কাজ নেই, যখন যেখানে বসে থাকি না কেন ও সবসময় আমার পাশেই বসে থাকে। আর বাবানের শরীর খারাপ বলতে বলতে আমার শরীরও এত পরিমাণে খারাপ হয়ে গেছে, ইভেন আমার মায়ের শরীরও এত খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। তো বাড়িতে এসে সেভাবে কথা বলার স্কোপ পাইনি, কারণ এত শরীরটা খারাপ লাগছিল, মানে কি বলবো। আর কন্টিনিউ আমার নাক দিয়ে আমার জল পড়ছে, মানে কথা মানে বলার পরিস্থিতিতে নেই, পুরো এখান থেকে এই পর্যন্ত যন্ত্রণা করছি গলার মধ্যে। তো ম্যাক্সিমাম সময় এরকম হয় যে মায়ের শরীর খারাপ হলে বাচ্চার শরীর খারাপ হয়, কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টো। যেদিন কি বাবানের শরীর খারাপ হবে ঠিক তার পরের দিন আমারও শরীর খারাপ হবে। তো বাবানের আমার দুজনেরই তো শরীর ভীষণ খারাপ, আর আমার মায়েরও আবার এখন থেকে দেখছি একটু শরীর খারাপ লাগছে, গলা ভারী হয়ে এসছে, হাঁচি কাশি, তো কন্টিনিউ তো নাক দিয়ে জল পড়ে পড়ে নাকটা পুরো মানে জ্বালা করছে। তো বাবার এখন ঘুমোলো সবেমাত্র, এত জলদিও কোনো দিন ঘুমোয় না, ও ঘুমোয় তো 2টো 2:30 এরকম টাইমে ঘুমোয়। তো আজকে দেখো বাজে কটা, 12টা 15, দাঁড়াও 12টা 15 দেখতে পেয়েছো। কি কি কিনেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম চলো একটু দেখিয়ে দিই, কারণ তারপর ভিডিওটা এন্ড করে দেবো। আজকে জানি না কতটাকে শেয়ার করতে পেরেছি, আর গলাটা না মনে হচ্ছে ফুলে যাচ্ছে, জানি না কেন, গলার মধ্যে যেরকম কচু খেলে গলা ধরে না সেরকম টাইপের হয়েছে গলাটা, জানি না কেন। যাই হোক, কেনাকাটাটা কেন করেছি সেটা তোমাদের দেখাতেই বলি, চলো তো দেখো। আর তো চলো দেখো, তারপর কথা হচ্ছে। তো গেছিলাম অ্যাকচুয়ালি ভেবেছিলাম বাবাকে একটু ডক্টর দেখিয়ে নিয়ে আসবো, কারণ যেহেতু জ্বর, এমনি ঘরে জ্বরের ওষুধ সবসময় আমাদের থাকেই, ওর সমস্ত ওষুধই থাকে, যে হুটার করে তো সবসময় ডক্টর পাওয়া যায় না, তো ইমার্জেন্সিতে ওকে খাওয়ানোর মতন সবসময় ঘরে অ্যাভেলেবেল ওষুধ থাকে। তো গতকাল থেকে তো জ্বর, তোমরা সবাই জানো, আর আজকেও সকাল থেকে এই রাত মিলিয়ে 3বার ওষুধ দিলাম, কিন্তু জ্বরটা কি হচ্ছে বলতো, হচ্ছে পড়ে যাচ্ছে, ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পর নর্মাল থাকছে, আবার কিছুক্ষণ পর থেকে জ্বর আসছে। তো ডক্টর পেলাম না আজকে, যে ফার্মেসিতে বসে ওখানে ছিল না ডক্টর, আর যে টাইমে গেছিলাম ওদের ডক্টরের বাড়িতে যাওয়ার পরিস্থিতি ছিল না। তো আগামীকালও যদি দেখি এরকমই থাকে, সরি, আগামীকালও যদি দেখি এরকম পরিস্থিতি থাকে বাবাদের, তো ডক্টরের কাছে নিয়ে যাবো। আর আবার এত শরীর খারাপ সহজে হয় না, না আমি ফ্যানের রিমোট নিয়েছি, পরে চালাচ্ছি। তো কাস্তে কাস্তে মনে হচ্ছে বমি হয়ে যাবে। এই রাস্তায় গেছিলাম মানে ভাইয়ের জন্য, আসলে আমরা যাই ঘুরতে যাবো, তো ভাইয়ের জন্য দুটো জামা কেনা হয়েছে, তো ওখানে বসে তো আমার মনে হচ্ছিল পরে বমি হবে, এত অসুস্থ, মানে কাশতে কাশতে বমি চলে আসছে। তো ওই রাস্তার সামনেই 2-3টে দোকানে একটু দরকার ঢুকেছিলাম, তো সেখান থেকে না মানে মায়ের 2টো জিনিস নেওয়ার ছিল, ভাইয়ের 2টো জিনিস নেওয়ার ছিল, তো সবারটা নিতে গিয়ে মাঝখান দিয়ে আমারই লাভ হয়ে যায়। তো মাকে বারণ করলে মা শোনে না, তো মা আমাকে 2টো জিনিস কিনে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই, সবার কাছে দেখাই। এই ড্রেসটা, এই কট সেটটা কিনে দিয়েছে মা।
জানি না পড়লে কেমন লাগবে, এখন অব্দি পড়িনি, ঠিক আছে? বললাম না শরীরটা তোর খারাপ, এখন ভিডিওটা শুট করছি বাবাকে ঘুম পাড়িয়ে। তো এই যে হচ্ছে উপরের টপটা, এই যে, আর এই যে হচ্ছে নিচের প্যান্ট, পকেট আছে, এই যে নিচটা হচ্ছে। তো এই হচ্ছে প্যান্ট। কালারটা কেমন হয়েছে? এটা হচ্ছে মম কালার। তো কেমন হয়েছে কালারটা? মার এই কালারটাই পছন্দ হয়েছে। তো মা যখন কিছু কিনে দেয় না, তখন আমি মায়ের পছন্দেই নিই, কারণ আমি তো নিজের পছন্দে নিজে কিনি। তো ভাবি যে মা যখন দিচ্ছে, চলো মায়ের পছন্দেই কিনি। আর মা সত্যি কথা বলতে আমার পছন্দ খুব বুঝেছে, কোন জিনিসটা আমার পছন্দ হবে, মা সেই জিনিসটা ঠিক বুঝেছে। তো মায়ের জিনিসগুলো দেখালো না, মাগুলো গুছিয়ে রেখেছে। মার জন্য সেরকম একটা কিছু কিনে নিই, একটা জিনিস কিনেছে। আর একটা সব থেকে সুন্দর জিনিস কিনে দিয়েছে, সেটা হচ্ছে না দেখালেই নয়, দেখো এই ব্যাগটা। এটা একটা মেকআপ পাউচে বলতে পারো, আবার তুমি চাইলে এটার মধ্যে 1-2 দিনের জন্য তোমার মানে ক্লথ, মেকআপ সমস্ত কিছু ক্যারি করতে পারো। তার কোথাও তুমি 1-2 দিনের জন্য যাচ্ছ। এটা একটা ট্রলি ব্যাগ, মানে মিনি ট্রলি, হ্যান্ড ট্রলি যেটা আর কি বলা যেতে পারে। তো এর মধ্যে স্পেসটাও একেবারে কম না, অনেকটা স্পেস, মানে মোটামুটি ধরো 2-3টে জামা, তোমার মেকআপ, চার্জার, যা যা লাগে সবই ধরে যাবে, অনেকটা স্পেস। তো কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই জানি না, অনেক রকম কালার ছিল, বাট এই কালারটাই আমার পছন্দ হয়েছে, রেড কালারটা খুব কিউট লাগছিল, রেড কালারটা খুব গ্লসি। তো বলো অবশ্যই কেমন হয়েছে। তো এই ছিল আজকে কেনাকাটা। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে। আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও, ফেসবুক পেজ নেম হচ্ছে মম সুরভি। ইনস্টাগ্রামও ফলো করতে পারো, ইনস্টাগ্রামও সেম নামেই আছে। তো এইভাবে সঙ্গে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। খুব তাড়াতাড়ি সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো আজকে টেক কেয়ার, বাই, গুড নাইট।